নাজমুল হাসান পাপনের আমলে দেশের ক্রিকেট বোর্ডে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছে নির্বাচক প্যানেল। এক পর্যায়ে অনেকটা বাধ্য হয়েই গাজী আশরাফ হোসেন লিপুকে দায়িত্ব দিয়েছিল বিসিবি। দায়িত্বে আসার পরপরই দলে বেশ কিছু পরিবর্তন এনে প্রশংসাও কুড়িয়েছেন বর্তমান নির্বাচক প্যানেল। তবে এবার মিনহাজুল আবেদীন নান্নুর পথই অনুসরণ করেছে লিপুর নির্বাচক প্যানেল। গেল আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দলে তামিম ইকবাল না থাকায় অনভিজ্ঞ তানজিদ হাসান তামিমকেই দেওয়া হয়েছিল নতুন বল সামলানোর চ্যালেঞ্জ। কিন্তু বিশ্বকাপের মতো বড় মঞ্চে চাপ নিতে পারেননি তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। ফলাফল ব্যর্থ এক বিশ্বকাপ মিশন শেষ করেছে বাংলাদেশ। সেবার জুনিয়র তামিম ছিল মিনহাজুল আবেদীন নান্নুর সিলেকশন প্যানেলের নির্বাচিত খেলোয়াড়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। সামনে আবারও এক আইসিসির বৈশ্বিক আসর। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে সবচেয়ে বড় চমক লিটন দাসের না থাকা। তার জায়গায় দলে সুযোগ পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমন। তরুণ এই ওপেনারের উপর আস্থা রাখতে গিয়ে সাবেক নির্বাচক প্যানেলের মতোই কোনো ঝুঁকি নিয়ে ফেলল কিনা লিপুর নির্বাচক প্যানেল, সেই প্রশ্নই আসছে সামনে। ওয়ানডে ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় থাকা পারভেজ হোসেন ইমনের টি-20 ফরম্যাটে হয়েছে অভিষেক। তবে সেখানে পারফরম্যান্স তার পক্ষে বলছে না কথা। 7টি টি-20 ম্যাচে রান মোটে 88, নেই একটিও 50, সর্বোচ্চ 39 আর স্ট্রাইক রেটও টি-20 ফরম্যাটের মানদণ্ডে বেশ কম, 98.47। তবে ইমনের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট তার ব্যাটিং অ্যাপ্রোচ। পারভেজ হোসেন ইমনকে মূলত দলে নেওয়া হয়েছে তৃতীয় ওপেনার হিসেবে। ঘরোয়া ক্রিকেটেও খুব বেশি নজর কাড়ার মতো পারফরম্যান্স না থাকা ইমন যদি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় আসরে ক্লিক করে তাহলে লাভটা যে বাংলাদেশেরই। এই একটা থিওরিতেই এখন আশা দেখতে পারে বাংলাদেশের সমর্থকরা। ইমন ছাড়াও এই দলে রাখা হয়েছে আরও এক তরুণ পেসার নাহিদ রানাকে। তবে তাকে নিয়ে নেই কোনো প্রশ্ন, কারণ তার সাম্প্রতিক পারফরম্যান্স। আইসিসি ইভেন্টে নাহিদ রানার মতো গতিময় পেসার যে কোনো সময় ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। সেই দিক থেকে নির্বাচকদের বাজির ঘোড়া এই দুই ক্রিকেটারের দিকে আলাদা নজরই থাকবে লাল সবুজের সমর্থকদের। সাদাতুর রাফি, কালবেলা।